জ্বালানিতে যে বেসরকারি ফাংশন আছে আমরা মাঝে মধ্যে কিন্তু সেটা বুঝে উঠতে পারি না। অ্যাপ্রোচটা এমন হয়েছে এবার যে এই বুঝি নতুন করে বেসরকারি খাতকে ইনক্লুড করা হচ্ছে। বিষয়টা আসলে এরকম নয়, বেসরকারি ফাংশন এখানে আছে। তো আবার জ্বালানির বিষয়টাও কিন্তু আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত অনেকের কাছে ঝাপসা। জ্বালানি কি? যাহা জ্বলে তাহাই জ্বালানি নয়, যাহা দিয়ে জ্বালানো হয় তাহাও জ্বালানি। অর্থাৎ ওই ক্ষেত্রে বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, আপনি কয়লা বলেন, এমনকি লাকড়ি পর্যন্ত বলেন, সোজা বাংলা আমরা এগুলোকে জ্বালানি বলি। আবার যখন কালেকটিভলি এক শব্দে বলা হয় তখন বলা হয় পাওয়ার সেক্টর। তো পাওয়ারের আবার বাংলা হচ্ছে শক্তি। বর্তমান বিশ্বে অন্যতম শক্তিমান পদার্থ হচ্ছে জ্বালানি, সেটা তেল হোক, গ্যাস হোক, বিদ্যুৎ হোক, কয়লা হোক, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বর গোটা বিশ্বে কারো যদি খবরদারিও নির্ণয় করা হয়, সক্ষমতা নির্ণয় করা হয়, পাওয়ার সেক্টর দিয়ে অনেকাংশে নির্ণয় করা হয়। আরও আছে অনেক উপাদান। তো এরকম একটা অবস্থায় সরকার বেসরকারীকরণের যে কয়েকটা নীতিমালার কথা আপনি বলছিলেন, একটা নীতিমালা ওখানে 2026 আমদানির বিষয় আছে। আমদানি করার পর সেটা পরিশোধনের বিষয় আছে, পরিশোধনের পর সেটা বিতরণের বিষয় আছে, মার্কেটিংয়ের বিষয় আছে, দাম দরস্তরের বিষয় আছে। তো বিশ্বের দেশে দেশে কিন্তু সেটা এখন চলছে। কিন্তু আমাদের এখানে গত 2-3 দিন ধরে দেখেন বয়ানটা এরকম হয়ে যাচ্ছে, বোধহয় নতুন করে কোনো কোম্পানিকে বুঝে দিয়ে দেওয়া হচ্ছে, বাজারে কিন্তু আলোচনাটা ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কেউ খুব বুঝে শুনে করছেন, আমরা যতটুকু নমুনা কোন বুঝতে কোম্পানির পারছি। বিরুদ্ধে কি যাচ্ছে ইচ্ছা করে প্রচারণা কেউ চালানো কেউ হচ্ছে? সেদিকে যাচ্ছেন, ইঙ্গিত করছেন কোনো কোম্পানিকে। বিষয়টা ওইরকম নয় মোটেই। বেসরকারীকরণ তো সারা বিশ্বে বিভিন্ন বিষয়ে তো বেসরকারীকরণ এখন চলছে। তো আবার বেসরকারীকরণের সুফলও কিন্তু আমরা পাচ্ছি, প্রত্যেকে পাচ্ছি, বিভিন্ন সেক্টরেই পাচ্ছি। আমি যেমন বিষয়বস্তুর অনিবার্যতা একটা কোড আনকোড একটা বাক্য পড়ি। এই ভদ্রলোক এখন জীবিত নেই, তিনি একজন মাননীয় সংসদ সদস্য। তিনি একদিন বিমান প্রশ্নে সংসদে একটা বক্তব্য রেখেছিলেন। আমার কোড আনকোডে শব্দগুলো বুঝলে আপনি বুঝবেন তার বাড়ি কোথায়। তিনি বলছেন, বাংলাদেশ বিমান প্রতি বছর লস করে কে? কিল্লাই। দ্বিতীয় বাক্য, আমি তো একটা ফ্যাক্টরির থেকে বছরে আরো 2টা ফ্যাক্টরি করি, বিমান পারে না কেন? হোয়াই? এইভাবে চলতে থাকলে আমারে দি দেন, লাভ কারে কয় দেখাই দেই। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। অর্থাৎ তিনি বাংলাদেশ বিমানকে মিন করেছিলেন। একটি গ্রুপ অফ কোম্পানির প্রধান ছিলেন তিনি, খুব নামকরা। তো কত নিষ্ঠুর এবং কত বাস্তবতা। আবার মানুষ যখন খুব আবেগঘন হয় তখন কিন্তু তার সচরাচর মাতৃভাষাটা বেরিয়ে যায়, আঞ্চলিক ভাষাটা বেরিয়ে যায়। খুব আক্ষেপ করে তিনি সেটা বলেছিলেন। আমাদের এই সেক্টরে দেখেন আপনি, আমরা প্রতিষ্ঠান বলতে একটা বিপিসি কি বুঝি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, একচেটিয়া কাজ কারবার তার। এই প্রতিষ্ঠানটা ছাড়া আর কেউ নাই দেখভাল করার। তো এই প্রতিষ্ঠানটা কখনো কখনো তারা কি লাভ করে, কি মুনাফা করে আমাদের জানার সুযোগও হয় না। তারপরে যতটুকু আমার কাছে এই মুহূর্তে তথ্য আছে যে 1 দশকে তারা প্রায় 55,000 কোটি টাকা মুনাফা করেছে। ভর্তুকিও তো দিচ্ছে অনেক। কিন্তু হ্যাঁ, ভর্তুকিও দেয়। আবার যখন নগদায়নের প্রশ্ন আসে তখন বলে যে নগদ টাকা নাই, জবাবদিহি করতে হচ্ছে না কিন্তু তাদেরকে। বেসরকারীকরণ প্রক্রিয়া যখন শুরু হবে অটোমেটিক্যালি সেখানে একটা প্রতিযোগিতা আসবে, এই লুকোচুরি থাকবে না। কারণ আমরা বেসরকারি খাতে দেখি যে অন্তত তারা লাভ করার চেষ্টা করে। একাডেমিক্যালি আমরা পড়ি প্রফিট অ্যান্ড লস, কিন্তু যখন ফাংশনালি আসি সরকারি প্রতিষ্ঠানে লস অ্যান্ড প্রফিট এইভাবে তারা হিসাব করে। প্রফিটটা পরে, অথবা প্রফিটে যায় না, তারা লসের অঙ্ক করে। অথচ বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব গণ্ডিতেও দেখবেন ব্যাপক পরিশ্রম করে, কিভাবে লাভ করা যায় সেই চেষ্টাটাও তারা করে। তো এই ক্ষেত্রে যখন এই জ্বালানি সেক্টরে বেসরকারি সম্পৃক্ততা আসবে, আমদানিতেও দেখবেন প্রতিযোগিতা আসবে, আসতে বাধ্য। লাভের অঙ্ক গুনতে হবে,
আবার সরবরাহেও স্বচ্ছতা আসবে, বিতরণেও স্বচ্ছতা আসবে। আমার সাথে আলমগীর ভাই আছেন, তিনি একদম ভিতর থেকে সেটা জানেন। আমাদের সাথে অনলাইনে আছেন আমজাদ ভাই, তিনি একদম নারী নক্ষত্র সহ জানেন, যতটুকু জানেন তার কিয়দংশ মাত্র বলেছেন। জি। তো এই সেক্টরে যেভাবে অ্যাডহকে চলে আসছে বিভিন্ন সময়ে, সেটার একটা অবসান ঘটাতে গেলেও এই প্রতিযোগিতা দরকার। আর এই সময়ের মধ্যে প্রতিযোগিতা সরকারের সাথে সরকারের হবে না, বা সরকারের এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের হবে না। তো বেসরকারীকরণ যখন করা হবে, কেউ কেউ বয়ানটা এমনভাবে দিতে যাচ্ছেন যে সরকার বুঝি আর থাকবেই না সেটার মধ্যে। না, এরকম না, সরকারও থাকবে, এটা নীতিমালার মধ্য দিয়ে চলবে। এবং যে চালিকা শক্তি বলেন আর নিয়ন্ত্রণ শক্তি বলেন, ঘুরে ফিরে সেটা কিন্তু সরকারের হাতেই থাকবে। কিন্তু যখন বেসরকারি খাতগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ইনভলভ হবে, তারা স্বচ্ছতা আনতে বাধ্য, এটা তাদের ধর্ম, এটা তাদের বৈশিষ্ট্য। তো এই মাঝপথে এখন যারা ভিন্ন ভিন্ন কথা বলে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, বিশ্বের দেশে দেশেই কিন্তু এই প্রতিযোগিতা চলছে। এখন বেসরকারিদের মধ্যেও প্রতিযোগিতা চলছে, বেসরকারিদের সাথে সরকারেরও একটা প্রতিযোগিতা চলে। স্বাভাবিকভাবে ক্লায়েন্ট যেখানে সুবিধা পাবে সে ওখানে ভরসা করবে, ওখানেই তার নির্ভরতা বাড়বে। সম্ভবত এই প্রেক্ষিতে সরকার যে নীতিমালাটা করতে যাচ্ছে, অবশ্যই বুঝে শুনেই করছে এবং একুরেটলি অ্যাড্রেস করতে পেরেছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জি, তথ্য। আপনাকে